জন্মের পরে থেকেই আমরা জমিদার বাড়িটা দেখতেছি। আর অনেক আগে থেকে আমাদের বাবা দাদাদের আগে থেকেই এই জমিদার বাড়িটা, প্রায় 500 বছর আগের পুরাতন জমিদার বাড়ি এটা। আমার জন্ম ঢাকাতে, এবং ঢাকাতে জন্ম হওয়ার পরেও আমি প্রতি শনিবার বলিয়ে দিতে আসতাম। আমার বাবা এখানে প্রতি শনিবার আসতো অ্যাকচুয়ালি তার কনস্টিটিউয়েন্সির লোকজনের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। উনি দেখা করতেন, কথা বলতেন। আর সামনের যে মাঠটা আপনি দেখতে পাচ্ছেন, এই মাঠে আমি ফুটবল খেলতাম আর কি। আমাদের দুর্গাপূজা তো হইতেছে, আপনার কারণে পূজা করার সাহস পাইতেছি আমরা হিন্দুরা। না না, কেন আগে করছেন না, করবেন। এটা আজ থেকে 37-38 বছর আগের কথা। তখন থেকে এখানে আসা, আর আমার বাবাও চাইতো আমি যেন আসি। আমাদের যে পারিবারিক ঐতিহ্য সেটা দেখা, মানুষের সাথে একটা কন্ট্যাক্ট রাখা, আমাদের পূর্বপুরুষরা কী করতেন আমি ঘুরে ঘুরে দেখতাম, খেলতাম, লোকজনের সাথে কথা করতাম। তো সেখান থেকে আসলে সকলের সাথে আমার পরিচয়, দেখা, বাড়ির সাথে ফ্যামিলিয়ারাইজ হওয়া। আমার বাবা ভাইব্রেন্ট পারসন, এনার্জেটিক পারসন। হি ওয়াজ আ পারসন হু ওয়াজ ফুল অফ লাইফ। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ান অফ দ্য ফাউন্ডার্স। উনি বিএনপির ফাউন্ডার ট্রেজারার ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন। উনি জিয়া রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন মানুষ ছিলেন, অত্যন্ত বিশ্বাস করতেন। রাজনীতি ঢোকার আগে আমার বাবা কিন্তু এফবিসিসিআর ফাউন্ডার প্রেসিডেন্ট, ডিসিসিআইরও, ঢাকা চেম্বার অফ কমার্সের কিন্তু ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। আমার জীবনের প্রথম 4-5 বছর আমার বাবাকে ওরকম করে পাইনি, কারণ উনি জেলে ছিলেন জিয়া রহমান সাহেব মারা যাওয়ার পরে। একটা আইকনিক পেইন্টিং আমার দাদা আর দিদার এই বলিয়াদি জমিদার বাড়িতে ওই সময় পেইন্টিং করা ছবি। এটা আমাদের ফ্যামিলি ট্রি, পুরো 38 ডিসেন্ডেন্টস আমরা বলি। আবু বকর সিদ্দিকের কোথা থেকে কিভাবে আসলো কমপ্লিটলি এটা রেখা আছে আমাদের। ফ্যামিলি ট্রি ফর আওয়ার ফ্যামিলি। বেগম খালেদা জিয়ার সাথে ছবি আমাদের বাসায় এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনি আমাদের বাসায় রেগুলার আসতেন, তখনকার ছবি। এটা আমার মার আবার বিয়ের ছবি। আমার মা কিন্তু চিটাগংয়েন, বাবা চিটাগং গিয়ে ওনাকে বিয়ে করেন। এটা 68 সালের, এটা 1973-এর, বিয়ের 9 বছর পর ছবিগুলো অ্যাকচুয়ালি। এখানে আমার মা খুব ভালো এক্সপ্রেশন দিচ্ছে। আমার মা কিন্তু ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, বাইরে ওটা বলতে ভুলে গেছি। ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। উনি বিশ্বভারতী থেকে ওনার ডিগ্রিও আছে, এবং বাংলাদেশ টেলিভিশনে উনি রেগুলার গাইতেন। তো পুরো জিনিসটা আসলে মনে হয় যে আমি একটা ঘোরের ভিতর থাকি, পিছনের দিকে চলে যাই। পিছনে তারা কি করতেন, তারা কি চিন্তা করছেন, আমার মা বেঁচে থাকলে কি বলতো, অনেক কিছু মাথায় আসে। এবং এই জায়গাটাতে আসলে অনেক শান্তি পাই। যখন আমার কবরস্থানে দেখবেন যে 2টা কৃষ্ণচূড়া গাছের মাঝখানে আমার মার কবর, আমার মার ফেভারিট 2টা গাছ। সো ওটাও আমরা প্ল্যান করেছি, চিন্তা করি মা কোথায় আছে, কি চিন্তা করছে, দেখছে কিনা আমি এখানে ওনার কবর জিয়ারত করছি। এই কথাগুলি অনেক মনে হয় আমার। বিয়ে করে যেই যতগুলো স্কুল দেখেন তার 95% আমার বাবা করেছেন। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন। মনোযোগ সহকারে পরামর্শ করবেন। যদি কোনো সমস্যা থাকে, হেডমাস্টার সাহেব আছে, আমাদের ডেপুটি হেডমাস্টার আছে, তাদের জানাবেন, ঠিক আছে? আমাদের সেই ভরসা, ওনার ভরসায় আমরা চলি, আজও চলি, ভবিষ্যতেও চলবো। তাই ইশরাক আহমেদ সিদ্দিকীর পাশে আমরা আছি, আমরা থাকবো, করে যাই যাবো।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আমরা রাজনীতি না করলে হয়তো তোর অনেক আরামে থাকতাম কিন্তু তার মানুষের ভিতরে ভালোবাসাটা হয়তো থাকতো না, মানুষ আমাদের কথা চিন্তা করতো না। আমার বাবা যখন এই দুনিয়াতে থাকবে না, মানুষ তার কথা বলবে, আপনার কাছে যেভাবে বলছে, আমি যখন একদিন থাকবো না হয়তো আমার কথা বলবে, এটাই তো এক্সপেকটেশন। মানে দ্য লেগেসি উই লিভ বিহাইন্ড হোয়াট পিপল থিঙ্কস অ্যাবাউট আস, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওটাই আমার মনে হয় সবার গোল থাকা উচিত, যে যে তোমরা যখন থাকবে না, তোমার মানুষ যেন তোমাদের পক্ষে অ্যাটলিস্ট ভালো না করলেও যেন খারাপ না বলে, ঠিক না? আমার মনে হয় আমার মানুষ হিসাবে ওটা ইজ ইম্পর্টেন্ট।